সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? শীতকাল কেমন কাটছে? শীতের মজার মজার রেসিপি প্রিয়জনকে উপহার দিচ্ছেন তো? কি কি রেসিপি আপনারা তৈরি করেছেন এবং কি কি নতুন নতুন রেসিপি এবছর শীতে তৈরি করেছেন, সেটি যদি আমাকে জানান তাহলে আমিও অনেক উপকৃত হব। আপনার রেসিপিটি আমিও ট্রাই করতে পারবো। আর আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলের সাথে যারা আছেন তারা দেখতে পেয়েছেন যে আমি গত কয়েকটি পর্বে শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্ব আপনাদেরকে উপহার দিয়েছি এবং আমি নিজে এই রেসিপিগুলো ট্রাই করে আমি অনেক বেশি আপনাদের রেসপন্স পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের শুভকামনা পেয়েছি। সেজন্য আমি আপনাদের কাছে এই রেসিপির শুরুতেই আগের রেসিপিগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা এখনও আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুগ্রহ করে অনুরোধ করব আপনারা চ্যানেলটির পাশে থাকবেন। আজকে একদমই কমন একটি রেসিপি, একেবারে প্রতিদিনের রান্নার তালিকায় যে রেসিপিগুলো রাখি সেই রেসিপিগুলোর মধ্যেকার একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে মাছের ঝাল ফ্রাই। এই মাছের ঝাল ফ্রাই তৈরি করতে কি কি উপকরণ লাগছে? কাতল মাছ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ, রসুন কুচি, আদা কুচি, ভাজা জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, টমেটো এবং তেল। প্রথমে আমি মাছ ম্যারিনেট করে নিব, সেজন্য হাতে গ্লাভস পরে নিচ্ছি। এখন আমি এখানে লেবু স্লাইস করে রেখেছিলাম, লেবুর রসটা দিব প্রথমে। মাছের ম্যারিনেশনে যদি আমরা লেমন জুস দিই তাহলে অনেক বেশি টেস্টি হয় এবং এটা হচ্ছে খুব বেশি হেলদি হয়। দুটো স্লাইস থেকে যে রস বেরোবে সেটাই আমি দিব, মোটামুটি 1.5 টেবিল স্পুন। মরিচের গুঁড়া দিব হাফ টি স্পুন, হলুদের গুঁড়াও হাফ টি স্পুন, আর লবণ 1/4 টিস্পুনের একটু বেশি। এরপরে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। মাছ মাখানো হয়ে গেছে। আমি সবসময় ম্যারিনেশনে একটু তেল ইউজ করি, আজকে কিন্তু আমি ভুলে গেছিলাম, তো কোনো সমস্যা নেই, এটা উপরে অল্প একটু দিয়ে দিলেই হবে। আর আমার ফ্রাই প্যানও গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। আমি এটা পুরোটাই সাদা তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝাল ফ্রাই তৈরি করার জন্য আসলে মাছগুলো একটু বেশি করে ভেজে নিতে হবে, মানে একটু কড়া ভাজা দিয়ে নিলে সেটা সুস্বাদু হবে। এই জন্য আমি প্রথমবার টার্ন করার আগে একটু ভালোভাবে মচমচে করে ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি টার্ন করে দিচ্ছি। মাছ ভাজা শেষ, এখন তুলে নিব। এরকম ডার্ক ব্রাউন করে ভেজে নিতে হবে, একটু কড়া ভাজা দিতে হবে এই রেসিপির জন্য। সবগুলো মাছ তুলে নিয়েছি, মাছ ভাজা শেষ এবং চুলায় অন্য একটি পাত্র বসিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে নিব, খুব বেশি তেল দিব না,
1/4 কাপ। আর এখানে আমি পেঁয়াজ কুচি রেখেছি, একটু বেশি পেঁয়াজ কুচি এখানে দিতে হবে, কারণ যেহেতু এটা ঝাল ফ্রাই সাধারণত আমরা জানি যে একটু বেশি পেঁয়াজ লাগে, তাহলে বেশি মজাদার হয়। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মানে 1.5 কাপ। সাথে আমি রসুন কুচি দিব 1 টেবিল স্পুন। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একে একে অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আদা বাটা দিব 1 টিস্পুন, রসুন বাটা একটু বেশি 1.5 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, লবণ 1/2 টিস্পুনের একটু বেশি। এরপরে দিব ভাজা জিরার গুঁড়া, এটা 1/2 টিস্পুন। এই মশলাগুলো একসাথে করে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমি এই সময় একটু গরম পানি ইউজ করব, যাতে মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজ এবং মশলা খুব ভালোভাবে কষাতে হবে, এবং এই সময়ই আমি টমেটো কুচি করে কেটে দিব। কিউব করে কেটে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিব। আমি এখানে 2টো টমেটো নিয়েছি। আর মাছের পরিমাণটা আপনাদেরকে মনে হয় আমি বলতে ভুলে গেছি। মাছে এখানে মোটামুটি 800 গ্রাম মতো মাছ আছে, তার জন্য আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এটা এই গ্রেভিটাকে যেরকম কালারফুল করবে সেরকম সুস্বাদুও করবে। আর ফিশ ঝাল ফ্রাইয়ে টমেটো যায়, চিকেন ঝাল ফ্রাইয়েও টমেটো যায়, এই জন্য আমি টমেটোটা দিলাম। যেহেতু এটা ফিশ ঝাল ফ্রাই এবং আমি এখন টমেটো দিয়েছি, সেজন্য সাথে একটু ঝালমরিচ মানে লাল মরিচটা দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ। তাহলে এটা সফট হতে সাহায্য করবে এবং একটু ঝাল ঝাল হবে, কারণ এই রেসিপির নামই হচ্ছে ফিশ ঝাল ফ্রাই। এখন আবারও ঢেকে দিব একদম সফট হয়ে যাওয়ার জন্য। আমি 3 মিনিট পরে ঢাকনা খুললাম, তাতে এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা কালার চলে এসেছে টমেটোর এবং তেল মশলা সব কিছুর। এবং আমি যে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি, এটা দিয়ে যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে অন্যরকম একটা অ্যারোমা এখানে ক্রিয়েট করবে, যেটা খুবই অসাধারণ। আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব, যাতে আরও বেশি মশলাটা সফট হয় এবং টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যায়। মাছের যে গ্রেভিটা হয়েছে এটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এত সুন্দর কালারফুল এবং একদম টমেটো পেঁয়াজ গলে একদম মাখামাখি হয়ে গেছে, তেলটাও উপরে চলে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সবগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এখন আবারও 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা খুলে কি অবস্থা দেখেন, অসাধারণ কালার। এখন সামান্য পানি দিব, 1/4 কাপ মতো, এবং একটু ভালোভাবে এইভাবে যদি নাড়িয়ে দেন তাহলে কিন্তু পুরো মশলাটা মাছের সাথে একদম মেখে যাবে এবং প্রপারলি কুকড হবে।
মশলা মাছের ভিতরে প্রবেশ করবে। একদম এরকম গ্রেভি, এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, তাহলে এটা কিন্তু ফিশ ঝাল ফ্রাই হবে, মানে মাছের যে ঝাল ফ্রাই সেটার গ্রেভির কনসিস্টেন্সি এরকম হবে। এখন আমি উপরে কিছু কাটা কাঁচামরিচ দিয়ে দিব এবং কিছু আস্ত। এরপরে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 মিনিট পর। এরপর ঢেকে দিব এবং চুলাটা বন্ধ করে দিব। তো মাছের কড়াইটা আমি নামিয়ে রাখছি। এর উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবং সামান্য তেল। আমি কেন সামান্য তেল ইউজ করেছি বুঝতে পারছেন তো? প্রথমে আমি ফিশ ফ্রাই করে নিয়েছি, সেখানেও তেলের ব্যবহার ছিল। তারপরে যখন মাছের গ্রেভি করেছি তখনও তেলের ব্যবহার ছিল, এবং লাস্ট অফ অলও তেলের ব্যবহার আছে। সুতরাং আমরা যদি অল্প অল্প পরিমাণ করে তেলের ব্যবহারটা না করি, তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য রেসিপি অনেক তেলের ব্যবহার এক রেসিপিতেই হয়ে যাবে। তো এটা আমরা করব না। তেল গরম হয়ে গেছে, এখন রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচ, এবং আদা কুচি। এই ঝাল ফ্রাই আদা কুচি আমার খুব পছন্দ, এজন্য একটু বেশি দিব, 1 টেবিল স্পুন। আর শুকনো মরিচ একটু ভেঙে দিচ্ছি, 2টো দিব। আদা রসুন এবং শুকনো মরিচের ফোড়নটা হয়ে গেছে। আবারও মাছের কড়াইটা আমি তুললাম এবং একদম শেষে যে অথেন্টিক যে রান্নার যে উপকরণ, সামান্য চিনি, সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। কারণ এখানে ঝাল এবং মিষ্টির যে, মানে মিষ্টিটা দিলে ঝালের ব্যালেন্সটা হবে, সেই জন্য। এর উপরে ফোড়ন, রান্না শেষ, চুলা বন্ধ। তো এখন একদম চুলা অফ, এবং এটারও যে কুকিং প্রসিডিউরটা অফ হয়ে গেছে। এখন আমি সার্ভিংয়ে যাব, এবং আমরা সবসময় চেষ্টা করব সুন্দর বলে সার্ভ করতে, যাতে আমাদের খাবারের টেবিল সুন্দর থাকে, আকর্ষণীয় থাকে, তাহলে আমাদের সবার অ্যাপেটাইটটা বাড়বে। তো আমি এরকম মাছের একটা প্লেট নিয়েছি, যেহেতু মাছের ঝাল ফ্রাই আজকে করেছি। আর এখন সার্ভ করব আপনাদের সাথে নিয়ে। সুন্দর করে এবং সাবধানে মাছগুলো তুলতে হবে, যেন প্রতিটা মাছ সুন্দরভাবে থাকে, ভেঙে না যায়। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফিশ ঝাল ফ্রাই বা মাছের ঝাল ফ্রাই। আমার জিভে জল। আমি জানি আপনাদের, যখন আপনারা ট্রাই করবেন তখন আপনাদের জিভে জল এসে যাবে, এবং অন্যদেরকে খুশি করার জন্য এই রেসিপিটি আসলেই দুর্দান্ত। এটি শুধু ভাতের সাথেই না, এটি পোলাওয়ের সাথেও অনেক ভালো যাবে। আপনারা বাসায় ট্রাই করবেন, এবং আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এই রেসিপিগুলো যদি দেখেন, তাহলে আমি উপকৃত হব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, এবং বেল বাটন অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো এপিসোড, নতুন কোনো রেসিপি আপলোড দিব, তখন আপনারা নোটিফাইড হবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আরও অনেক রেসিপি দেখতে চোখ রাখুন আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলে। স্টে ব্লেসড, ইট হেলদি।